ছদ্মবেশে ভুল ইঞ্জেকশন দিতে যাওয়ায় তিতিলিকে উচিত শিক্ষা দিলে রাহি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বে। ব্রেকিং নিউজে যখন দেখানো হলো যে রাহুল বিপদ কাটিয়ে সুস্থ হয়ে উঠছে, তখন শহরের এক কোণে দাঁড়িয়ে থাকা তিতিলির মুখের রং পাল্টে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার পরিকল্পনার পরও রাহুল বেঁচে গেছে। ভিতরেই ভিতরে ক্ষোভে জ্বলতে জ্বলতে সে সিদ্ধান্ত নেয় রাহুলকে সে আর কোনোভাবেই বাঁচতে দেবে না। তার চোখ তখন শুধু প্রতিশোধের আগুন। ওদিকে রাহুলের কেবিনে নিঃশব্দে বসে রাহি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। রাহুল ঘুমের ঘোরে একটাই নাম বলে যাচ্ছে, রাহি। এ কথা শুনে রাহির চোখ ভিজে ওঠে। মনে মনে সে প্রতিজ্ঞা করে, রাহুল আমাকে স্ত্রী হিসেবে মানুক বা না মানুক, আমি সারা জীবন তার পাশেই থাকব। রাহির এই ভালোবাসাই যেন রাহুলের সবচেয়ে বড় শক্তি। ওদিকে বাড়িতে নতুন ঝামেলা। তিতিলি হঠাৎ করে কোথাও নেই। তার বাবা মা ঘর ঘর খুঁজেও তাকে না পেয়ে আতঙ্কিত হয়ে ওঠেন। মনে সন্দেহ জাগে, তিতিলি আবার কোনো বিপদ ডেকে আনল নাকি। তারা আশঙ্কা করতে থাকেন যে সে নিশ্চয়ই কোনো খারাপ কিছু করতে গেলে। ঠিক তখনই হসপিটালের করিডরে দেখা যায় ডাক্তারের পোশাক পরা, মুখে মাস্ক লাগানো এক নারীকে। কেউ বুঝতে পারে না এই ডাক্তার আসলে তিতিলি। সুযোগ পেয়ে সে রাহুলের কেবিনে ঢুকে পড়ে। ধীরে ধীরে পকেট থেকে বের করে একটি বিষাক্ত ইঞ্জেকশন, যা রাহুলকে সরাসরি কোমায় পাঠিয়ে দিতে সক্ষম। তার হাত কাঁপছিল না, চোখে কোনো দয়া ছিল না, শুধু অন্ধ প্রতিশোধ। ঠিক যখন ইঞ্জেকশনটি রাহুলের হাতে প্রবেশ করার উপক্রম, তখনই কেবিনের দরজা জোরে খুলে যায়। রাহির বাবার ফোনে সতর্ক হওয়া রাহি দ্রুত ফিরে আসে এবং তিতিলির হাত শক্ত করে চেপে ধরে। মাস্ক সরাতেই বেরিয়ে আসে আসল অপরাধীর মুখ, তিতিলি। রাহির চোখ জ্বলে ওঠে অবিশ্বাস ও ক্ষোভে। রাগে ক্ষোভে ফেটে পড়ে রাহি, তিতিলিকে কেবিনের বাইরে টেনে এনে হসপিটালের মেঝেতে ফেলে দেয়। ঝড়ের মতো তিতিলির ওপর চড় থাপ্পড়ের বৃষ্টি নামাতে থাকে। রাহুলকে মারতে এসেছিলি, এবার আমায় থামাবে কে? চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে। তিতিলিকে ডাক্তার সেজে ইঞ্জেকশন হাতে দেখে সবাই অবাক হয়ে যায়। এক মুহূর্তের জন্য পুরো করিডর নিস্তব্ধ হয়ে পড়ে।